যখন ত্রেতা যুগের শেষে দাপর যুগের আগমন ঘটেছিল, সে সময় পৃথিবীতে অসুরদের প্রভাব এমনভাবে বেড়ে গিয়েছিল যে কোনো মানুষ আর নিরাপদ ছিল না। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। অসুররা তখন বেদের জ্ঞান আয়ত্ত করে ফেলেছিল। তারা যজ্ঞ করত, তপস্যা করত এবং বেদের মন্ত্র দ্বারা দেবতাদেরকেও জয় করার শক্তি অর্জন করেছিল। বেদ আর যজ্ঞের প্রভাবে তারা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে দেবরাজ ইন্দ্রসহ স্বর্গের সব দেবতারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সমস্ত অসুররা যজ্ঞের ফলে অজেয় হয়ে উঠেছিল। আর এই যজ্ঞ ভঙ্গ করা কারোর পক্ষেই সম্ভব ছিল না, কারণ সেটা করলে বেদের বিরুদ্ধে যেতে হতো। অসুরদের এই বেড়ে ওঠা শক্তি দেখে দেবরাজ ইন্দ্রসহ সব দেবতা অনেক চিন্তায় পড়ে গেলেন। অবশেষে তারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনি ছাড়া এই সংকট থেকে উদ্ধারের আর কোনো উপায় নেই। অসুররা যজ্ঞ করে আমাদেরকে ধ্বংস করতে চলেছে। দেবতাদের কাছ থেকে সবকিছু শুনে বিষ্ণু মৃদু হেসে বললেন, তোমরা কোনো চিন্তা করো না, আমি পুনরায় অবতীর্ণ হব। কলিযুগের শুরুতে আমি বুদ্ধ রূপে জন্ম নেব। সমস্ত অসুরদের বিভ্রান্ত করব। আমি তাদেরকে বেদের পথ থেকে সরিয়ে নিয়ে যাব, যেন তারা আর যজ্ঞ করে তাদের শক্তি বাড়াতে না পারে। দেবতারা ভগবান বিষ্ণুর এমন কথাই আশ্বস্ত হলেন। তাদের মনে তখন আনন্দের ঢেউ উঠল, কারণ তারা জানতেন ভগবানের লীলা কখনো ব্যর্থ হয় না। এরপর বিষ্ণুর অবতীর্ণ হওয়ার সময় এলো। কিকট দেশে, যাকে আমরা আজকে গয়া বলে চিনি, সেখানে এক পবিত্র গৃহে অঞ্জনা নামক এক নারীর গর্ভে বিষ্ণুর অবতার সঞ্চারিত হলো। অঞ্জনা ছিলেন অত্যন্ত ধার্মিক ও সাধ্বী নারী। তার ঘরেই এই অলৌকিক ঘটনাটি ঘটল। গর্ভধারণের সময় থেকেই আশেপাশের পরিবেশে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়েছিল। চারিদিকের বাতাসে ফুলের গন্ধে ভরে উঠেছিল। অঞ্জনা দেবী যখন গর্ভে সন্তান ধারণ করলেন, তখন তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হতে লাগলো। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ সন্তান নয়, এ যেন স্বয়ং ভগবানের আবির্ভাব। অবশেষে কলিযুগের প্রথম পর্বে গয়ার পবিত্র ভূমিতে জন্ম হলো বুদ্ধের। অঞ্জনা দেবীর কোলে যখন শিশুটি এলো, তার চেহারায় ছিল অপূর্ব জ্যোতি, চোখ দুটোতে করুণা আর বুদ্ধির আলো। কিন্তু জন্মের পরেই শিশুটা কোনো কান্না করলো না। সে চারিদিকে তাকিয়ে দেখলো, মনে হচ্ছে যেন সে সব কিছু জানে। তার জন্মের কারণ কি, সে কেন এই পৃথিবীতে এসেছে। তারা এই শিশুটির নাম রাখলেন বুদ্ধ। তারপর থেকে তিনি বুদ্ধ নামে পরিচিত হলেন। বুদ্ধের জন্মের পরপরই চারিদিকে এক অদ্ভুত পরিবর্তন হতে শুরু করলো। অসুরেরা যারা আগে যজ্ঞ করে শক্তি বাড়াচ্ছিল, তারা ধীরে ধীরে বিভ্রান্ত হয়ে পড়ল। বুদ্ধ যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, তখন তার কথায় অনেক মায়া চলে আসলো। তিনি তার কথার মায়া দিয়ে অসুরদেরকে বিভ্রান্ত করে দিতেন। তিনি অসুরদের বলতেন, তোমরা হিংসা ছেড়ে দাও, যজ্ঞের নামে পশু বলি বন্ধ করো। এই কথাগুলো অসুরদের হৃদয়ে গেঁথে যেত। তারা ধীরে ধীরে বেদের কঠোর নিয়ম থেকে সরে যেতে লাগলো। তারপর থেকে যজ্ঞ অনেক কমে যেতে লাগলো এবং অসুরদের শক্তিও ধীরে ধীরে কমতে শুরু করলো। দেবতারা স্বর্গে বসে এই দৃশ্য দেখে খুব খুশি হতেন। তারা বুঝতেন ভগবানের এ লীলা সফল হতে যাচ্ছে। বুদ্ধের শৈশবটি ছিল খুবই অসাধারণ। তিনি ছোটবেলা থেকেই গভীর চিন্তায় মগ্ন থাকতেন। অঞ্জনা দেবী যখন তাকে কোলে নিয়ে ঘুরতেন, তখন চারপাশে মানুষ বুদ্ধকে অবাক হয়ে দেখত। কেউ কেউ বলতো, এই শিশু তো দেবতার মতো। আর বড় হয়ে যখন বুদ্ধ প্রচার শুরু করলেন, তখন তার কথায় হাজার হাজার মানুষ আকৃষ্ট হলো। পুরাণে স্পষ্ট করে বলা আছে, এই সবে ছিল অসুরদেরকে বিভ্রান্ত করার জন্য, যাতে তাদেরকে বেদের বিরোধী পথে নিয়ে যাওয়া যায়। ভগবান বিষ্ণু এই বুদ্ধ রূপে এসে দেখিয়ে দিলেন যে তিনি শুধু ভক্তদের রক্ষাই করেন না, প্রয়োজন পড়লে কৌশলে শত্রুদেরকেও বিভ্রান্ত করে দেন। বিষ্ণুর এই জন্মের মধ্য দিয়ে পুরাণ আমাদেরকে শেখায় যে ভগবানের লীলা কত গভীর। কখনো তিনি মৎস্য হয়ে, কখনো বরাহ হয়ে, কখনো রাম হয়ে, কখনো বা কৃষ্ণ হয়ে এসেছেন। আর কলিযুগের শুরুতে এলেন বুদ্ধ রূপে, গয়ার ভূমিতে এক সাধ্বী নারীর পুত্র হিসেবে। এই জন্মের কোনো ঐশ্বর্যময় প্রাসাদ ছিল না, কোনো রাজকীয় নীতি ছিল না, ছিল শুধুমাত্র একটি সাধারণ গৃহ। কিন্তু সেই গৃহে
ভগবানের আগমনে পুরো পৃথিবী আলোকিত হয়ে উঠেছিল। পুরাণের এই বর্ণনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে ভগবান যখন অবতীর্ণ হন তখন তার উদ্দেশ্য সবসময় হয় মঙ্গলময়, অসুরদের শক্তি কমিয়ে দেবতাদের রক্ষা করা, আর সেই সঙ্গে মানুষকে নতুন চিন্তার পথ দেখানো। বুদ্ধের জন্মের পর থেকে পৃথিবীতে একটা নতুন যুগের সূচনা হলো। বুদ্ধের এই জন্ম কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে ভগবানের লীলা কতটাই না অদ্ভুত। তিনি নিজেকে ছোট করে এক সাধারণ মানুষের ঘরে জন্ম নিয়ে দেখিয়ে দিলেন যে শক্তি শুধুমাত্র যজ্ঞে নয়, করুণা আর বুদ্ধিতেও থাকে। বিষ্ণুর এই নবম অবতারের জন্ম আমাদেরকে শেখায় যে সময় যখন অস্থির হয় তখন ভগবান নিজেই অবতীর্ণ হন, কখনো যোদ্ধা হয়ে, কখনো শান্তির দূত হয়ে। বুদ্ধের জন্মও সেই একই লীলার অংশ ছিল। কলিযুগের শুরুতে গয়ার মাটিতে অঞ্জনা দেবীর গর্ভে বুদ্ধের এই জন্ম কাহিনী পুরাণে স্পষ্টভাবে বর্ণিত আছে। বন্ধুরা, যদি বুদ্ধের এই জন্মের কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন, আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে আরেক কোনো অবতারের কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী কৃষ্ণ।